এখন ওএলআর অর্থাৎ থার্মাল ওভারলোড রিলের কানেকশন শিখবো। আমরা এনওএনসি কীভাবে কাজ করে, ফল্ট এবং কি ট্রিপ কীভাবে কাজ করে এবং কীভাবে কানেকশনগুলো দেবো। তো দেখেন আমার হাতে এখানে দেখেন এখানে কয়েকগুলো কিন্তু আমার ওএলআর আছে। তো ওএলআর প্রথমে যদি দেখেন আমি এবার একটা 1 HP মোটর রাখছি, ঠিক আছে। আমরা জানি 1 HP সমান 746 ওয়াট। তো এটার অনুযায়ী কত এম্পিয়ার আইব, তো ধরেন 5 এম্পিয়ার। তো 5 এম্পিয়ার অনুযায়ী আমরা কিন্তু নির্ণয় করে কিন্তু ওএলআর নিতে হইব। আমার এই এতগুলো ওএলআর থার্মাল ওভারলোড রিলে রাখার কিন্তু মেন কারণ কিন্তু এইটা। তো তাইলে আমরা ওএলআর নিমু, যেমন ধরুন 4 থেকে 9 পর্যন্ত, 6 থেকে 9 পর্যন্ত নিমু। আমরা 6 থেকে 9 পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ কিন্তু থাকতেইব, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা সাইজ, এই যেমন ধরেন এটা হলো এক সাইজ, এই যে মানে এটা এক সাইজ, এই যে এখানে এটা আমার স্টপ, এখানে রিসেট, এটা হলো আপনার অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে ওয়েলার। এটাও কিন্তু সেম, এখানে এই যে আমরা ওয়েলার কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারবো। এই যে এখানে 2.5 থেকে 3-4 পর্যন্ত আমরা এটা অ্যাডজাস্ট করতে পারেন। এখানে আমার 32 এম্পিয়ার পর্যন্ত আছে, 32 এম্পিয়ার পর্যন্ত আছে। এটা দেখেন এটা আমার 24 এম্পিয়ার, এটা হলো আমার 24 এম্পিয়ার, 16, 18, 20, 24 পর্যন্ত, এই যে 24 পর্যন্ত, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা মনে করেন যে নিয়ে নিব, ঠিক আছে, যে কোনো একটা নিয়ে নিব। তো নিয়ে আমরা প্রথমে আমরা এই যে কন্ট্রাক্টর, এই যে এর আগে গত ভিডিওতে যারা আমার এই কানেকশনগুলো দেখেন নাই, কন্ট্রোলিং লেচিং সিস্টেম এবং কি কন্ট্রোলিং সিস্টেম, তারপর সেই কন্ট্রোলিং কীভাবে হয়, কীভাবে আপনার কন্ট্রোলিং সিস্টেম যদি ইন্টারলকিং সিস্টেম যদি আমরা না করি রিভার্স এবং ফরওয়ার্ডের ক্ষেত্রে কী কী অসুবিধা এবং কী করলে আমরা কী কী সুবিধা, বিষয়তে কিন্তু ভিডিও আমি করছি। গত ভিডিওতে যারা দেখেন নাই তারা এই গত ভিডিও দেখবেন। এটা আমার পার্ট নেক্সট পার্ট, এটা অর্থাৎ পার্ট নাম্বার 2। তো চেষ্টা করবো ওয়েলার কানেকশন করবো, তারপরে রিলে কানেকশন করবো, তারপরে সে আমাদের এখানে এই যে আমরা স্টপ এবং কি অন পুশ বাটন যে সুইচ আছে এগুলো কিন্তু আমরা কানেকশন দেবো ইনশাল্লাহ। তো এখানে আমরা কিন্তু যে কাজটা যে আমরা করছিলাম, তো এটা আমরা অন করে আরেকবার রিভিউ দেখাই আপনাদেরকে। রিভিউটা আমরা করছিলাম, আমার মনে হয় এটা লাইনটা অফ, এই যে লাইনটা অন করে দিলাম। আমরা আগে যে করছিলাম ইন্টারলকিং সিস্টেমটা কীভাবে করছিলাম, ইন্টারলকিং সিস্টেমগুলো এখানে আমি একটু ওয়েলারগুলো সাইড করে নেই। একটা ওয়েলার রাখবো আমরা কানেকশন দেওয়ার জন্য, শুধু এই ওয়েলারটা রাখলাম, আর এই থার্মাল ওভারলোড রিলে আমি ডিসপ্লের বাইরে করে নিলাম, ঠিক আছে, যাতে করে আপনারা কন্ট্রাক্টরটা দেখতে পারেন এবং কি একটু রিভিউ করে নেই ইন্টারলকিং সিস্টেমটা, ঠিক আছে। ইন্টারলকিং সিস্টেমটা আমরা কীভাবে করলাম দেখেন। ইন্টারলকিং এই যে দুইটা কন্ট্রাক্টর আমরা রিভার্স এবং কি ফরওয়ার্ড আরও অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারলকিং সিস্টেম কিন্তু করতে হয়। আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করবো এবং কি কানেকশন কিন্তু দিব। দেখেন আমি কিন্তু মোটর কিন্তু এখানে একটা রাখছি, ঠিক আছে। কীভাবে আমরা থার্মাল ওভারলোড রিলে আমরা ডিভাইসগুলোকে প্রোটেকশন দিয়ে থাকি, কীভাবে সুরক্ষিত রাখতে পারে, ওগুলো সব কিছু ফিজিক্যালি কানেকশন সহকারে দেখতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন যারা না জানেন, ঠিক আছে। আমরা ওয়েলার একটা রাখলাম আর এগুলো আমরা সুইচগুলো এখানে রাখলাম। এখন দেখেন এই কন্ট্রাক্টরটা আমার লোডে আছে এখন, ঠিক আছে। এটা আমি অন অফ করবো, দেখেন এই দেখেন এটা কিন্তু লোডে আসতেছে না। যতক্ষণ না পর্যন্ত আমি এটা অফ করি, তখন যদি আমি এটা অফ করি, এই যে দুটো অফ করে দিলাম, তখন কিন্তু এটা লোডে আসবে, খেয়াল করবেন। এই দেখেন এটা লোডে চলে আসে। যখন এটা লোডে চলে আসছে তখন কিন্তু এটা কখনও আমি প্রেস করলে আমার এই যে এটা লোডে আসবো না, বা আপনি অবশ্যই সাউন্ড শুনতে পেয়েছেন, এটা কিন্তু কোনো সময় লোডে আসবো না, খেয়াল করবেন। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আমি এটা অফ করি। এটা অফ করলে কিন্তু আমার এটা লোডে আসবো, আর এটা অফ করলে কিন্তু এটা লোডে আসবো, ঠিক আছে। আমি যদি ম্যানুয়ালি যদি আমি দেখেন এই কন্ট্রাক্টরটা আমি হোল্ড করতে চাই, তাও কিন্তু এটা ডিসকানেক্ট হয়ে যাবে, খেয়াল করবেন। দেখেন তাহলে আপনার কোনো মতে আপনার এটা হোল্ড হয়ে গেলে এটা ডিসকানেক্ট রাখবো, এটা হোল্ড হয়ে গেলে এটা ডিসকানেক্ট রাখবো। কারণ কি আমরা রিভার্স ফরওয়ার্ডের ক্ষেত্রে যদি আমরা আরআইবি চেঞ্জ হয়ে যায়, এখান থেকে কিন্তু লাইন কিন্তু টাচ হয়ে যাব, মানে লাইনে কিন্তু টাচ হয়ে যাব। তো আর বিস্তারিত আলোচনা করি না, কারণ গত ভিডিওতে অলরেডি আলোচনা করছি। এখন আমরা ওয়েলার থার্মাল ওভারলোড রিলে কানেকশন দেবো, ঠিক আছে। আমরা ইন্টারলকিং এবং ক্লেচিং সম্বন্ধে আমরা জানলাম, ঠিক আছে। আমরা লাইনটা অফ করে দেবো। যারা গত ভিডিও আমার দেখেন নাই তারা দেখে আসবেন। আজকে ফিজিক্যালি সব কিছু দেখাবো, কারণ আমি এখানে মোটর রাখছি। তো আমরা এখানে ওয়েলার কানেকশন দেবো। যেমন ধরেন এই কন্ট্রাক্টরে আমরা ওয়েলার কানেকশনটা দেবো। আজান দিতেছে, একটু ওয়েট করি। তো আমরা একটা কন্ট্রাক্টরে, যে কোনো একটা কন্ট্রাক্টরে ওয়েলার লাগাবো এবং এটা থেকে আমরা এই মোটরটা কানেকশন দেবো, ঠিক আছে। আমরা দেখবো কীভাবে আমাদের ডিভাইসগুলোকে প্রোটেকশন দিয়ে থাকে, ঠিক আছে। তো এই জন্য আমরা কী করবো, আমরা লাইনটা গড়ে দিব। প্রথমত আমরা যে এখান থেকে লাইনটা দিছি, হ্যাঁ, আমরা এই যে এটুতে লাইনটা দিছি, এইটা আমরা গড়ে দিব। এটুতে আমরা লাইনটা দিয়ে দিছি, এটা পরে ঘুরবো। আগে আমরা লোডটা আনলোড করে নিই। আমার স্ক্রুড্রাইভারের কোথায় গেলে আমি একটু অ্যারেঞ্জ করে নিই। তো আমরা এখন এই যে এই লোডটা আমরা আনলোড করে নেব, ঠিক আছে। অর্থাৎ এটা না করি আমি প্রয়োজন নেই ওই কন্ট্রাক্টরটা করি, কারণ যেহেতু এটা মাঝখানে লাইনটা যাতে ক্লিয়ার দেখতে পারেন, আমরা এই কন্ট্রাক্টরটা করব, যেহেতু আমরা এটা এক পাশে আছে, ঠিক আছে। ঠান্ডা কিন্তু এই জন্য আমি জ্যাকেট গায়ে দিয়ে রাখছি। তো আচ্ছা, যাই হোক। তো আমরা এটা এখান থেকে আমরা একটা
ওয়েলার আমরা নিব, ঠিক আছে। ওয়েলার আমরা একটু কম এম্পিয়ারের নিব, কারণ আমরা দেখার জন্য, ঠিক আছে। এটা মনে হয় 1.5, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা আমরা এই ওয়েলারটা আমরা নিব। এই ওয়েলারটা তো একটা কাটিং, এটা আমার পুরাতন। আচ্ছা, আমরা অন্য একটা ওয়েলার নিই, রেঞ্জ। আচ্ছা, এটা আমরা নিলাম। এটা দেওয়ার আগে এটা লাগানোর নিয়ম হলো, আগে আপনি এই যে পিছনের যে নিচের যে আপনার 3টা টার্মিনাল আছে এটা ভালোভাবে লুজ করে নেবেন। লুজ করে নেওয়ার পরে এটা একদম সঠিকভাবে প্রবেশ করবেন। 3টা টার্মিনালে সঠিকভাবে প্রেস করে এক হাতে প্রেস করে দিবেন, যাতে ভালোভাবে প্রপারলি কানেকশন হয়। তারপরে ভালোভাবে একদম হাতে ধুইরা প্রেস থাকা অবস্থায় উপরে যে টার্মিনালগুলো 3টা আছে আপনার T2, তারপর আছে T3, মানে টার্মিনাল 1, টার্মিনাল 2, না টার্মিনাল 1, টার্মিনাল 3, মানে নিচে থেকে হইলে। আর এভাবে হিসাব করলে টার্মিনাল 2, টার্মিনাল 3, টার্মিনাল 5 একটু বলতে 1 2 3 4 5 6 এভাবে কিন্তু আসে, ঠিক আছে। খেয়াল করবেন, হয়তো কথাতে একটু ব্যতিক্রম হয়ে থাকে, কিন্তু মার্কিং আছে অবশ্যই। তো আমরা অটোমেটিকগুলো কিন্তু ওয়্যার এগুলো এখানে আছে। তো এখান থেকে আমরা মূলত আমরা এই যে আমরা মোটরটা আমরা লোড দিব। এই লোড দেওয়ার জন্য আমরা একটা 2টা ওয়্যার নিতে দিব। আমি ওয়্যারটা একটু নিয়ে নিই, লাইনে থাকেন আপনারা। তো আমার একটা রিকোয়েস্ট, গত ভিডিও যারা দেখেন নাই তারা কিন্তু দেখে আসবেন, কারণ যদি যারা এক্সপিরিয়েন্স আছে অবশ্যই, যারা বাইরা যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন প্রথম অবস্থায় দেখবেন, তারা কিন্তু মাঝখান থেকে দেখে গেলে কিন্তু বুঝবেন না। আমি কিন্তু এক করে কন্ট্রাক্টর আলোচনা করে সব কিছু কিন্তু কানেকশন দিয়েছি। তো আমরা এখানে উপরে যে বাম পাশে আমার নিউট্রাল আছে, তো বাম পাশে থেকে আমরা এখানে ওয়েলার অর্থাৎ থার্মাল ওভারলোড রিলে থেকে আমরা এখানে কানেকশন করে দেব। খেয়াল করে দেখবেন আমি কি করতেছি। আসলে হাতের লেগে দেখেন কিনা জানি না, চেষ্টা করবেন। আমি কিন্তু বলে দিতেছি, আমরা এই যে ওয়েলারের বাম পাশে টার্মিনাল থেকে আমরা একটা নিউট্রাল নিয়ে নিলাম। হ্যাঁ, নিউট্রাল নিয়ে নিলাম এই যে ওয়েলারটা থেকে। তো এখন আমরা ডাইন পাশে থেকে সেম আমরা ফেজ ওয়্যারটা আমরা কানেকশন করে নেব, কারণ আমি চেষ্টা করি ডিসপ্লের ভিতরে সব কিছু যে আপনারা দেখতে পারেন। এই জন্য আমি চেষ্টা করি যে সব কিছু থাকার জন্য এগুলো আমরা দূরে রাখি, কারণ যত ক্লিয়ার হয় তত আপনারা দেখতে মনে ভালো হইব। তো পরবর্তীতে আমি একটা করে আনবো আপনার সামনে, তাহলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন এবং কি দেখতে পারেন, ঠিক আছে। আমি আর একটু কাছে নিয়ে আনি, তারপরে যে আপনারা দেখতে পারেন ভালোভাবে, ঠিক আছে। আমরা কিন্তু ওয়েলার এটা খুলে নিব, এটা খোলা যায়, আবার প্রেস করে লাগাইতে পারবেন। এভাবে খুলে নিলেন যাতে ক্লিয়ারভাবে আপনারা দেখতে পারেন। তো আমরা ওয়েলারটা এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে আমরা এই যে এই 2টা ওয়্যার আমরা এখানে কানেকশন করে দেবো, মোটর কানেকশন দিব। এটাই মানে আমরা লোড আর কি। এটা 3 ফেজ হোক আর সিঙ্গেল ফেজ হোক, 3 ফেজ হলে 3টা ফেজ আসবো, আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে একটা নিউট্রাল একটা ফেজ আসবো। অনেক বাইরে বললে ভাই আপনি 3 ফেজ দিয়ে দেখাইছেন, সিঙ্গেল ফেজ একটা দেখান না। আসলে কিন্তু ওটার মধ্যে তাহলে আমি কমেন্টে বুঝি যে ভিডিওটা আপনি দেখেন নাই, ফুল দেখলে কিন্তু আমি আলোচনা করে দিই। যেই কাজে আমি করি, যদি 3 ফেজ করি আমি সিঙ্গেল ফেজে আলোচনা করে দিই, আর যদি সিঙ্গেল ফেজ করি তাহলে আমি 3 ফেজের আলোচনা করে দিই। তো আমরা ব্ল্যাকটা নিউট্রাল, কিন্তু ব্লু কালারটা আমরা কানেকশন করে দিতেছি। এই যে আমরা এখানে কানেক্টর লাগানো আছে একটা, তো এখানে আমি দিয়ে দিতেছি। আমার মোটরটা অনেক দিন পরে আসছিল, জানি না জাম কিনা, এই জন্য খুলে নিয়েছি। প্রয়োজন আমরা জাম তো নাই, ফ্রি আছে, তারপরেও দেখতে হইব সমস্যা আছে কিনা। অনেকদিন পরে ছিল, আপনাদের দেখানোর উদ্দেশ্যে ফিজিক্যালি আমি উঠেছি এটা। আচ্ছা, যাই হোক, আমরা এখন রেডে আমরা ইয়েলো কালার যেহেতু ফেজ আমরা কানেকশন করে দিলাম। এই দেখেন আমরা কানেকশন করে দিলাম এখানে, ঠিক আছে। এখানে রেখে দিলাম, আমরা চালু করে সব আমরা দেখবো ফ্যানে যদি টাচ না হয়। আচ্ছা, তাইলে এখন আমরা কি করবো, এই যে ওয়্যারটা যে আমরা সুইচে ডাইরেক্ট যে এনসি দিয়ে দিচ্ছি, তো এখন কাজটা হলো আমরা যে আমরা ওয়্যারটা ইন্টারলকিং করছি, এই যে ওয়্যারটা আমরা যে এখানে এনসিতে দিয়ে দিছি ইন্টারলকিংয়ের জন্য, এটার এনসি এতে আইন না এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটার এনসি মানে এখান থেকে এনসি দিয়ে এখান থেকে আইন না আমরা এই কন্ট্রাক্টরের আমরা একটু দিয়ে দিচ্ছি। আমার ওয়্যারটা খুঁজে গেছে, আমি একটু টাইট করে দিই ভালোভাবে। ইন্টারলকিং করার জন্য আমরা এনসি টার্মিনাল ইউজ করছি। আমরা এই কন্ট্রাক্টরটা যেটা আমার হাতে আছে, বাম পাশের কন্ট্রাক্টরটা ইন্টারলকিংয়ের জন্য ডাইন পাশে এনসি ইউজ করছি, আর ডাইন পাশেরটা বাম পাশে এনসি ইউজ করছি। এখন আমরা এই 2টা ওয়্যার মূলত আমরা ঘুরে দিব, ঠিক আছে, খেয়াল করবেন। তো তাইলে আমরা এই যে এটার যে ওয়্যার চেয়ে চলে আসছে এখান থেকে এটা গেছে মূলত। এটার ওয়্যার কিন্তু এইটা কিন্তু এই কন্ট্রাক্টরের ওয়্যার, আর এই কন্ট্রাক্টরের ওয়্যার কিন্তু আমার মূলত আইসে এখান থেকে, এই যে এখান থেকে। তো এখান থেকে যাইছে, এখান থেকে আমরা একটা ব্রেকডাউন দিয়ে দিব। এইটা আমরা খুলে নিলাম,
আমরা অপর প্রান্ত থেকেও পারি, কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে, এখান থেকে দিয়ে দিব। আমরা এটা দিলেও পারি, আবার না হয় আমরা এখান থেকে দিলেও পারি। এখান থেকে মানে কি, আমরা দেখেন এই যে ওয়্যারটা আমরা এখান থেকে দিছি, খেয়াল করবেন, এখান থেকে যে দিছি এই ওয়্যারটা, তো আমরা এই ওয়্যারটা দিয়ে যে পাওয়ারটা আসবো, এই ওয়্যারটা আমরা কী করবো, এই যে ওয়েলার আমরা দুইটা পাইতেছি এনসি, দুইটা পাইতেছি এনও। তো এনসি এবং কি এনও আমরা বুঝতেছি। এনসি আমরা ইউজ করি হোল্ডের জন্য, তারপর হচ্ছে ট্রিপ বা ফল্টের জন্য। আর এনসি ইউজ করি আমরা, ওইলেও আমরা এখানে কন্টিনিউ, আমরা এখানে এনসি থেকে ইউজ করি আমরা এই যে এটুতে পাওয়ারটা নিয়ে যে মূলত। তো আমরা দেখেন এই যে এখানের ওয়্যারটা আমরা সেম এখানে যে একটা ব্রেকডাউন দিছি, আবার দ্বিতীয়বার আমরা ওয়েলারে ব্রেকডাউন দিয়ে দিলাম। এটা কিন্তু কন্টিনিউ থাকে, এনসি মানে নর্মালি ক্লোজ থাকে। এখানে আমি এই ওয়্যারটা যে এখানে ছিল, এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম, এখান থেকে আবার একটা 95 আমি কমন করছি, 96-এর থেকে আমি এটুতে দিয়ে দিব। তো দেখবেন, তো আমি যে বলি, আশা করি যে আপনারা যদি খেয়াল করে যদি শোনেন, যদিও হয়তো আমার হাতের জন্য যদি ভালোভাবে নাও দেখতে পারেন, আমি কিন্তু বইলা দিই যে আমরা 96 থেকে না A2 এর ওয়্যার খুললে আমরা 95 দিছি, 95 থেকে আমরা আবার 96 ছিল এনসি, এই 96 থেকে আমরা এই যে A2তে নিয়ে যাব, ঠিক আছে, খেয়াল করে দেখবেন। এই যে আমরা ওয়্যারটা 96-এ নিয়ে যাব, 96-এ নিয়ে দিয়েছি। আমার কাছে ওয়্যার স্টিপার আছে, তারপরেও অনেক সময় ওয়্যার স্টিপার থেকে মারতে ভালো লাগে, এই যে ওয়্যার কাটা দিয়া ঠাস করে মনে করেন যে খুব দ্রুত কাটা যায় এবং কি দ্রুত সব কিছু কাজ করা যায়। ওয়্যার স্টিপার প্রপারলি ঢুকাও, দেখো, এই করো সেই করো, ওয়্যার স্টিপার থেকে ইজি। কোনো সময় আবার আমাদের ডিভিডি সিংয়ের সময়, প্যানেলের সময় কিন্তু ওয়্যার স্টিপার খুব ভালো হয় গ্লাস মারার জন্য। এখানে কিন্তু আমার উপরে কিন্তু একটা ছিল, এটা কিন্তু আমি খুলে নিয়েছি। আচ্ছা, যাই হোক, আপনারা কানেকশনটা দেখার শর্তে আমি কিন্তু খুলে নিয়েছি। আচ্ছা দেখেন, এখন আমরা দেখবো এটা আমরা ওয়েলারটা কাজ করে কিনা, ঠিক আছে, ওয়েলারটা কাজ করে কিনা আমরা দেখবো ইনশাল্লাহ। আর লোডের জন্য কিন্তু আমরা মোটরটা দিয়ে দিলাম। তো আমরা এইটা অন করবো, অন করার পরে আমরা এইটা অন করবো, আমরা কিন্তু সুইচটা অন করবো, আমরা কিন্তু মোটরটা চালু হইতে পারে, ঠিক আছে, আমরা খেয়াল করবো। তাইলে আমরা খেয়াল করলে এই যে দেখুন, খেয়াল করছেন আমার মোটর কিন্তু চালু হয়ে গেছে। তখন এই যে আমার মোটরটা চালু হয়ে গেল, হ্যাঁ, এটা আমার মোটরটা চালু হয়ে গেছে। এখন আমি এই সুইচটা অন করবো, এই দেখেন এই সুইচটা অন করতে, সেটা কিন্তু কাজ করতেছে না, খেয়াল করেন, দেখছেন এই যে ইয়েলো কালার লাইটটা দেখে খেয়াল করবেন। এটা যতক্ষণ না অফ করি, হ্যাঁ, এটা অফ করবো, এই দেখেন এটা অফ করছি আমি, তখন কিন্তু আমার এটা কিন্তু লোডে আসবে। দেখেন এটা যখন আমার লোডে চলে আসছে, দেখেন এটা কিন্তু আমার অন হইব না, দেখেন অন হইতেছে না। তো এখন আমরা দেখবো যে এটা কত লোডে আছে আমার। ওটা যদি, কারণ আমার 1 HP মোটরটা কিন্তু লোডে থাকতে হবে, লোডে থাকলে কিন্তু আমার এটা ট্রিপ হইব, লোড না থাকলে কিন্তু হইতে না, কারণ লোডে কিন্তু আমার 5 এম্পিয়ার নিব, আর লোড ছাড়া কিন্তু আমার অনেক কম নিব, ঠিক আছে, আনলোডে, তখন কিন্তু এই ওয়েলারটা ট্রিপ হইব না। তো আমরা একবার ট্রাই করি। এটা তো আমার অন হইতেছে না, খেয়াল করছেন নি, এটা আমার অন হইতেছে না, এটা লকিং সিস্টেম হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা অফ করে দিলাম, অফ করে দিলে কিন্তু এটা অন হইব, দেখেন এটা কিন্তু অন হইব। এখন আমরা এম্পিয়ারটা মাপবো, যেটা কত এম্পিয়ার দিতেছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে, ক্লিয়ার করে দেখেন। আমরা এম্পিয়ারটা মাপবো, এম্পিয়ারের জন্য আমরা এই যে আমরা এখানে এম্পিয়ারে রেখে দিলাম। এখন আমরা এম্পিয়ারটা দিতেছি কত এম্পিয়ার, মাত্র 3.56 নিতেছে, ঠিক আছে, এই যে দেখেন 3.78 এম্পিয়ার নিতেছে। তো এখানে কিন্তু আমার ঠিক হবে না, কারণ ওয়েলার আমার এর থেকে আরও বেশি, এর থেকে অতিক্রম করতে হবে। তো এর জন্য ছোটো ওয়েলার পাই কিনা আমি জানি না, তাইলে কিন্তু আমার এই যে ওয়েলার কানেকশনটা কিন্তু আপনারা দেখে গেলেন। যখনই আমি লাইনটা বন্ধ করে নিই, তখন আপনার সাউন্ডটা, এটা যখন আমার এই যে এটা আমার এই যে যেমন আমার এখানে যেমন 3.3 এম্পিয়ার নিতেছে, যখনই আমার এটা 4 এম্পিয়ার ক্রস করবো, তখনই কিন্তু এটা এই যে লাইনটা আছে না, এখান থেকে ডিসকানেক্ট করে দিব। যেমন ধরেন আমি দেখাইতেছি, এই যেমন লাইনটা চলতেছে আস্তে করে, এই যে এখানে যে লাইনটা, যেমন ধরেন এখানে এই যে এইভাবে আমরা এই যে আমি যখন ধরি, এই যে প্রেস করে ধরছি, তখন কিন্তু এই যে 95 থেকে 96-এ কিন্তু লাইনটা আলাদা করে দিছে। হ্যাঁ, আমি টেস্টার দিয়ে দেখাই দিচ্ছি আপনার। আবার আমি ছেড়ে দিলে কিন্তু এটা এনসি কানেক্ট হয়ে যাব, এই দেখেন এনসি আবার এইভাবে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি কাছাকাছি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে।
এই যে আমার অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক দেখেন, এটা হলো আমার নিচের এবিবির একটা কন্ট্রাক্টর, কারণ এটা দিয়ে আমরা হইব না। হ্যাঁ, এটা আমরা এনওএনসি নাই, ঠিক আছে। এটা হলো আমরা পিএফআই যে পাওয়ার ফ্যাক্টর, যে ক্যাপাসিটির জন্য পাওয়ার ক্যাপাসিটির জন্য যে ইউজ করা হয়, এটা কিন্তু ইউজ হয়, টেকনিশিয়ান ভাইরা জানেন, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা হইব না। তো আমি দেখতেছি আমার কাছে একটা ছিল, না হলে আমরা এই কন্ট্রাক্টরের এনসি ইউজ করেও করতে পারি না, কারণ এখানে আমরা এনসি টার্মিনাল কিন্তু একটা পাইছি। তো দুটোটা এনসি টার্মিনাল কিন্তু আমরা কি করছি, এই এনসি টার্মিনালে এটা ইন্টারলক করছি, এই এনসি টার্মিনাল দিয়ে এটা ইন্টারলক করছি। এখানে আমরা এনসি টার্মিনাল আরেকটা প্রয়োজন, এখানে এনও 1314 কিন্তু এনও আছে, এটাও আমার অক্সিলারি দিয়ে আমরা এই যে ওয়েলার ওভারলোডার দিয়ে কিন্তু 90 এনসি দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু আমরা এনও বাকি আছে, আমাদের কিন্তু এখন এনসো টার্মিনালের প্রয়োজন। আমি একটা দেখতেছি পাই কিনা, অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক পাই কিনা, বা আমি দেখতেছি আমি একটু পাই কিনা, একটু ওয়েট করেন, আপনারা লাইনে থাকেন, স্ক্রল করবেন না এবং কি ভিডিওটা স্কিপ করবেন না। তো আমি দেখলাম আমার অক্সিলারি কন্ট্রাক্টর ব্লকটা কোথায় যে আছে আমি পাইতেছি না, একটাই অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক আছে। তাইলে আমরা একটা কাজ করি, একের ভিতরে দুইটা কাজ শিখেলাই। আমরা এখানে দেখেন রিলে আছে, এই রিলের ভিতরে আমরা কিন্তু এনও এবং কি এনসি পাইতেছি আমরা, ঠিক আছে। এই রিলের ভিতরে এনও এবং কি এনসি পাইতেছি। তো আমরা এখানে বাটাম ভিউতে কোনো জায়গায় আমরা লাইন দিব না, কিচ্ছু আমার পাওয়ার প্রয়োজন না, শুধু আমরা এনসি টার্মিনালটা ইউজ করবো, ঠিক আছে। এগুলো এটা হইলো আমার, এই যে দেখেন এটা হইলো আমার রিলে বেস, এটা হইলো আমার রিলে বেস, আর এটা হইলো আমার রিলে, ঠিক আছে, রিলে। তবে এটা কিন্তু আমার 24 ভোল্ট, এটা কিন্তু আমার 24 ভোল্ট। আমি কিন্তু কয়েলে কিন্তু 24 ভোল্ট দিতে হইব। তো আমার এখানে আমি কয়েল তো ভোল্টে কোনো পাওয়ারে দিব না, কয়েল ভোল্টে আমি পাওয়ারে দিব না, আমি শুধু এই সুইচিংটি ইউজ করবো। আপনারা খেয়াল করবেন আমার এটা কিন্তু 24 ভোল্ট রিলেটা, ঠিক আছে, খেয়াল করবেন 24 ভোল্ট রিলে। তো 24 ভোল্টের মধ্যে কিন্তু আমি 220 আমি চালাবো আজকে, ঠিক আছে। খেয়াল করবেন আমার 24 ভোল্ট কিন্তু কয়েল ভোল্টেজ, আমার কয়েল ভোল্টে আমি পাওয়ারে দেবো না, আমি শুধু এনসি টার্মিনাল ইউজ করবো, ঠিক আছে, খেয়াল করবেন। হ্যাঁ, এনসি টার্মিনাল ইউজ করবো। তো এনসি টার্মিনালের জন্য আমরা মিটার দিয়ে আমরা কিন্তু জানি, এখানে কিন্তু ডায়াগ্রাম কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরেও কিন্তু আমরা মিটার দিয়ে আমরা পরীক্ষা করে নেব, ঠিক আছে। ভিডিও কিন্তু লং হইব, আপনারা দেখতে থাকেন, ঠিক আছে। বুঝতে গেলে জানতে গেলে কিন্তু বিশেষকৃতভাবে তাহলে অবশ্যই কিন্তু আমরা 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 ওমসে আমরা সেট করে নেব মিটারটা, এই দেখেন ওমসে সেট করে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা দেখবো এই আমরা এনও এবং কি এনসি দেখবো। এটা আমরা এই দেখেন এখানে লেখা আছে E1 এবং কি A2। তো E1 এবং কি A2তে যদি আমরা এই কয়েল এই যে কয়েল বেসটা যদি আমরা 220 ভোল্ট, তাহলে 220 ভোল্ট নিউট্রাল ফেজ দিব। এইটা তো 24 ভোল্ট, তো 24 ভোল্ট এটা কিন্তু এসি নিউট্রাল ফেজই দিব, তবে 24 ভোল্ট দিব। 24 থেকে 30 ভোল্ট পর্যন্ত অ্যাকসেপ্ট করবো, এর উপরে গেলে আমরা রিলে কিন্তু কয়েল ভোল্ট কিন্তু ঝুলে যাবো, ঠিক আছে। একের ভিতরে কিন্তু অনেক প্রশ্ন থাকে, অনেক ভাই কিন্তু জিজ্ঞাসা করে যে ভাই আমি 24 থেকে 36 দিব। হ্যাঁ, দিতে পারবেন, কিছুক্ষণের জন্য চলবো, কিন্তু রিলের সাউন্ড চেঞ্জ হয়ে যাবো কন্ট্রাক্টর, আপনার কয়েলের কিছুক্ষণ পরে আপনার এটা ঝুলে যাব। তো দেখেন আমরা এখানে A1 এবং কি A2তে আমরা কিন্তু এখানে কিন্তু এই যে পাইয়ে গেলাম। এখন আমরা এই দেখেন এখানে পাইতেছি 3টা টার্মিনাল, এখানে পাইতেছি 3টা টার্মিনাল, আর এখানে পাইতেছি 3টা টার্মিনাল, টোটাল 3 3 6 6 3 9 9 2 কত 11, সরি 4 4 4 3 4 12টা টার্মিনাল, 14টা টার্মিনাল আমরা এখানে পাইতেছি। তো আমরা এই যে নিচে সর্বপ্রথম নিচে আমরা কমন থাকলে আমরা নিচের থেকে আমরা উপরের যে 2টা টার্মিনাল ওগুলো ইউজ দেখবো আমরা ভালোভাবে, জায়গাটা নাই দেখার জন্য আমি এখান থেকে দেখাইতেছি। এই দেখেন এই টার্মিনালটা আমরা ধরলাম, এখানে আমরা এই যে সাউন্ড শুনতে পেয়েছেন, এখানে আমরা এনসি, খেয়াল করবেন এখানে এনসি, এখানে এনো। আমরা 2 নম্বরে ধরবো, এখন 2 নম্বরটা ধরবো, আর দেখাইতে না, একটু ওয়েট করি, ভালোভাবে ধরে নিই, কারণ এগুলো টাইট না হলে আবার নাটগুলো টাইট না হলে কিন্তু শু করবো না। একটু গিজি হয়ে গেছে এই জায়গাটা, আপনারা দেখাইতে পারছেন না, সরি আমার মিটারটা একটু বন্ধ দিয়ে গেছে। এগুলো মিটারের আপনার ব্যাটারিও চলে যায়, আসলে মিটারের ব্যাটারি যে চলে গেছে আমি খেয়াল করি নাই। এই দেখেন এখান থেকে আমার এটা হলো প্রত্যেকটি উপরে আনছি, এই যে দেখেন আনছি উপর ধরছি আনছি, নিচে হলো এনো, আবার এটার 3 নম্বরটা দিলাম, এটা হলো আনছি, এই যে আমার মিটার মনে হয় এই যে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা জানলাম যে উপরে হলো আমরা এনসি, ঠিক আছে, উপরে হলো এনসি। তো আমরা কী করবো, এই দেখেন আমরা এই যে এখান থেকে যে কোনো একটা লাইন ইউজ করি, আমরা এটা ইউজ করলাম। এই একের থেকে মানে আমরা এই নাম্বার আছে, এটা ছোটো না, লেখাটা ছোটো একটু, আমি পরবর্তীতে বলে দেবো। আমরা শুধু এনসি লাইনটা ইউজ করবো, ঠিক আছে, এনসি এখানে লাইনটা ইউজ করছি। এখান থেকে আমরা আবার একটা অপর প্রান্ত থেকে আমরা লাইন নিয়ে নিব। তো সেম এই যে রিলের আমার এই যে 24 ভোল্ট এই যে রিলেটা আমি কিন্তু দেখছি আমার এখানে 220 ভোল্ট নাই। তো 220 ভোল্ট না হলে আমি কিন্তু বলটা কিন্তু আমি পাওয়ার দিতে পারবো না।
তো এই জন্য এটা কিন্তু আমার 14 পিন, ঠিক আছে, খেয়াল করে দেখছেন আপনি, এটা কিন্তু 14 পিন। তো 14 পিন যেহেতু আমার 14 পিন দিয়ে কাজ হইতো না, যেহেতু আমার 220 ভোল্ট আমি পাইতেছি না রিলে, কিন্তু বেস আছে আমার, কিন্তু বেস থাকলে আমার রিলে প্রয়োজন। তো এখানে দেখেন আমি এই যে রিলেটা নিছি, আমার এটা 220 ভোল্ট রিলে কয়েলটা, এই যে 220 ভোল্ট লেখা আছে, এই যে দেখেন, এই যে আমার এই দেখেন 220 ভোল্ট। তো 220 ভোল্টের এইটাও আমরা এই যে NONC আমার সম্ভবত এইটা আর এটা হইলো, আমরা একবার চেক দিয়ে নিব, এই রিলেটা চেক দিয়ে নেওয়ার পরে আমরা NC লাইন দিব, আর আমরা 220 ভোল্ট কয়েল দিব, ঠিক আছে। কয়েল ভোল্টটা যখন এখান থেকে কাট হইব তখনই কিন্তু আমার রিলেটা ই করব। আচ্ছা, আমরা দেখে নেব কোনটা এক টার্মিনাল দেখে নিলে চলবো। আমরা নিচে পাইতেছি বাটাম ভিউ, একটু দেখে নিই আমি ভালোভাবে। আচ্ছা, যাই হোক, আমরা মিটারে দেখার প্রয়োজন নাই, আমার মিটারের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। আচ্ছা দেখো, আমরা 13 নম্বর আর 14 নম্বর বাটাম ভিউ পাইতেছি, এই যে 13 নম্বর আর 14 নম্বর হলো আমরা এটা বাটাম ভিউ। আর এখানে তারপরে আমরা 9 আর 1 হইলো আমরা NC, 9 আর 5 হইলো NO, এখানে হইলো 12 আর 4 হইলো NC, 12 আর 8 হইলো আমরা NO। তাইলে আমরা NC টার্মিনাল ইউজ করবো। 12 আর 13তে আমরা কয়েল ভোল্ট দিব, ঠিক আছে, 220 ভোল্ট কয়েল দিব। আমরা এখন ইউজ করবো 9 আর 1। তো 9 আর 1 এখানে কোনো মার্কিং আছে, ছোটো ছোটো দেওয়া আছে, ঠিক আছে। 9 আর 1 আমরা ইউজ করবো, ঠিক আছে, 9 আর 1 ইউজ করবো। আচ্ছা, আমি দেখে নিই, আমরা যেহেতু লেখাটা দেখতেছি না, এখানে হলো 12, এখানে আছে। আচ্ছা, আমরা কানেকশন দিয়ে দিই, কানেকশন দেওয়ার পরে আমরা বুঝতে পারবো। এই যে দেখেন আমার এই যে এইটা আর এই টার্মিনালে এটা হলো আমার NC, এই দেখেন মিটার সাউন্ড আমরা শুনতে পাইতেছেন, এই যে দেখেন এটা আমার এটা হলো NC, আমার ব্যাটারিটা দেখেন ঠিক আছে। আচ্ছা, আমরা জানলাম এটা হলো NC আর এটা হলো আমার বাটাম ভিউ, আমরা এইভাবে কানেকশনটা দিব। তো আমরা এই যে বাটাম ভিউতে আমরা এখান থেকে আমরা লাইনটা দিব, এখান থেকে আমরা NC লাইন ইউজ করবো। যখন এটা অফ হয়, এই যে আমরা এখানে NC লাইনে আমরা এখানে একটা দিয়ে দিব, এই যে আমরা এখানে একটা কমন করবো, এখানে আমরা ফেসটা কমন করবো। এই যে এখানে যে আমরা নিচে 90 থেকে এইটা আমরা কমন করবো, এখানে কমন করে দিলাম। এখানে কমন করে আমরা NC লাইনের থেকে নিয়ে আমরা কোথায় দেবো, ডাইরেক্ট আমরা একটা ইন্ডিকেটার দিয়ে দিব। খেয়াল করবেন, ইন্ডিকেটার দিয়ে দিব। আসলে আমার জায়গাটা একদম হয়ে গেছে, গিজিবিজি হয়ে গেছে, আপনারা বোঝেন কিনা জানি না। খেয়াল করবেন, আমি কিন্তু বললে দিই আবার লাইনগুলো, ঠিক আছে। তো এগুলা কিন্তু ড্রেসিং করা লাগে সুন্দরভাবে, এগুলো জট করে দেখলে বুঝতেন না, প্রথম থেকে দেখে আসতে হবে, তাইলে কিন্তু আমার কথা এবং কানেকশনগুলো আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে কী করলাম, এই যে আমরা আগের যে ইন্ডিকেটারটা আসিল, আমরা ইন্ডিকেটারটা দিয়ে দিব। ইন্ডিকেটার কই আছে, এখানে আছে। এখান থেকে আমরা ইন্ডিকেটারটা এই যে ফেজের থেকে আমরা এখানে ইন্ডিকেটারটা নিয়ে নিব। তারপরে আরও কাজ আছে, বিস্তারিত দেখে থাকেন, আর কাজটা কিন্তু শেষ পর্যায়ে আছে। আমরা এই যে NC লাইনটা ইউজ করব, এই যে এই প্রান্তে আমরা NC, এই যে আমরা NCটা ইউজ করব। এই রিলে পাওয়ারটা যখন অফ হইব তখনই কিন্তু আমরা এই যে ফল্ট লাইটটা দিব। আর এই আমরা রিলেটা কেন ইউজ করতেছি, আমার ওইখানে টার্মিনাল নাই, ওইখানে আমরা NC টার্মিনাল বেশি প্রয়োজন ছিল। ট্রিপ বা ফল্ট ইউজ করতে গেলে আমরা কিন্তু NC ইউজ করি। তো NC আমরা যে কোনো সাধারণত যেখানে ইন্টারলকিংয়ের সিস্টেম নাই, ইন্টারলকিংয়ের সিস্টেমের প্রয়োজন নাই, যদি আমরা দুটোটা ইন্টারলকিং না করতাম তাহলে কিন্তু এটার NC দিয়ে আমরা ফল্ট বা ট্রিপ লাইট দিতে পারতাম, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা কিন্তু দিয়ে দিলাম, আর নিউট্রাল কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব। নিউট্রাল আমরা কমন এখান থেকে দিয়ে দিব, আমরা যেখানে আছে আগে এখান থেকে আমরা যে লোড লাইনে আছে আমরা এই লোড লাইন থেকে আমরা নিউট্রাল দিয়ে দিব। কাজ কিন্তু প্রায় শেষ। ধৈর্য সহকারে এতক্ষণ করে দেখছেন যারা, কে কোথা থেকে দেখতেছেন, এটা আমরা কমন করে দিবেন, অবশ্যই খেয়াল করবেন। হ্যাঁ, আমরা কিন্তু কাজটা শেষ ইনশাল্লাহ। এখন আমরা দিয়ে দিলাম, এখন শুধু খালি আমরা রিলে কয়েল ভোল্ট দেবো। রিলের জন্য আমরা এখান থেকে ফেজ দিয়ে দেবো। ফেজ আমরা যে কোনো জায়গা থেকে দিতে পারি, এই ফেজটা কিন্তু আমরা এখান থেকেও দিতে পারি। তো এখান থেকে দিলে কী হইব, এটা তো আমার ট্রিপ হইব, ট্রিপ হওয়ার পরে আমার এটা লাইনটা চলবো। তো অবশ্যই আমি একটু মডিফাই করে নিতে হইব এই ফেজটারে। তো এটার জন্য আমি যে কোনো জায়গা থেকে আমার এখানে একটা কমন করতে হইব। তো এই জন্য আমি আমার যে কোনো জায়গা থেকে আপনি কমন করতে পারেন। তো আমি এখানে ফেজ থেকে আমি একটা ফেজ নিয়ে নিলাম, আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারেন, একটা কমন হলে কিন্তু চলে আপনার অ্যানোর লাগিয়া। অ্যানোর জন্য কিন্তু আপনি যে কোনো জায়গাতে নিতে পারেন। তো আমি এখান থেকে আমি একটা কমন করে নিলাম লাইন, নিয়ে সেটা আমি এখানে এই যে আমার অ্যানো যে 13 নম্বর আছে, এই 13 নম্বরে আমরা প্রবেশ করব। এই যে আমরা এখানে 13 নম্বরে দিয়ে দিব।
দেখেন আমার এগুলো কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে, যে জায়গায় না বুঝবেন আপনারা বলবেন, ঠিক আছে। আমি 13 নম্বরে কানেকশন করে দিতেছি। আসলে দেখেন এই যে আমি একটা ভিডিও করতেছি, অনেক বাইরে বলে এত বড় লম্বা ভিডিও, দেখেন আমার ভিডিওটা 25 মিনিট চলতেছে। দেখেন এরকমভাবে কাজ শিখলে কিন্তু আপনার এরকম হইব, ঠিক আছে। তো দেখেন আমি এখানে দিয়ে দিলাম 13 নম্বরে। 13 নম্বর থেকে আমরা নিচের থেকে, এই যে নিচের থেকে দেখেন আমরা এটা লাইনে না দিব, অর্থাৎ যখন আমার কন্ট্রাক্টরটা অন থাকবো তখন এই এনো লাইনটা আমার এনসি থাকবো, যখন কন্ট্রাক্টরটা অফ হইব তখন কিন্তু এটা আমার ডিসকানেক্ট করে দিব, লাইনটাকে ডিসকানেক্ট করে দিব। আর যখন এটা লাইন থাকবো তখন আমার যে রিলের যে কন্ট্রাক্টরের আমি এনো লাইন ইউজ করছি আর রিলের আমি এনসি লাইন ইউজ করছি, যখন কন্ট্রাক্টরটা অন থাকবো তখন আমার রিলেটা অন থাকবো, কয়েল ভোল্টেজে আমার পাওয়ার পাইব। আর যখন এখান থেকে আমার ডিসকানেক্ট হয়ে যাব লাইনটা এনোটারে, এই এনসিটারে যখন এনো করে দিব তখন আমার এটা কিন্তু এই পাওয়ারটা কিন্তু আমার অফ হয়ে যাব। আচ্ছা আমার এখানে একটা লাগানো ছিল ওয়্যার, তো আমি এই ওয়্যারটা খুললে আমি সোজা ওইখানে দিয়ে দিই, কারণ রিলের যে একটা উপরে ওয়্যার কানেক্ট করে দিছি আমি, ওই জায়গায় অসুবিধা হবে আমার লাগাইতে। তো দেখেন এখানে কাজটা কিন্তু হয়ে গেছে, শুধু আমি রিলে নিউট্রাল দেবো, নিউট্রাল দিলে কিন্তু আমার 220 ভোল্ট রিলেটা কিন্তু অন হয়ে যাব। তো নিউট্রালের জন্য আমরা যে কোনো জায়গা থেকে একটা নিউট্রাল দিয়ে দিতে পারি, যে কোনো জায়গা থেকে, হয়তো আমার লাইটের ইন্ডিকেটার থেকে আবার যে কোনো জায়গা থেকে আমরা নিউট্রাল দিয়ে দিতে পারি, ঠিক আছে, অনায়াসে। তো এই নিউট্রালটার প্রয়োজনে আমি এখান থেকে এই যে A1 যে এখান থেকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আমি কিন্তু বইলা দিতেছি, আপনারা কিন্তু জিনিসগুলো কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে। যদিও আমার হাতের লেগে বা যে কোনো লেগে যদি আপনারা না দেখতে পারেন, আপনারা কিন্তু দেখা নেবেন। তো এখানে আমরা এই যে এখানে না আমরা এই যে রিলে আছে না, রিলের আমরা এই যে ইতে দিয়ে দিব, রিলের বাটন দিয়ে দিব, তখন কিন্তু আমরা কাজ শেষ সম্পূর্ণ, আর কিন্তু কাজ বাকি নেই, ইনশাল্লাহ কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা চালু করবো, চালু করার পালা। আমরা এখানে একটু পরে এটা চালু করার পরে একটু আলোচনা করে দেবো, দেখবেন কীভাবে ট্রিপ আর ফল্ট কীভাবে কাজ করে, এবং কি আমরা কিন্তু রিলে কাজটা কিন্তু করে দিলাম, কারণ এতে কিন্তু ট্রিপ এবং কি ফল্টের জন্য কিন্তু আমরা টার্মিনাল কম থাকা অবস্থায় এই জন্য কিন্তু আমরা রিলেটা ইউজ করছি। এটাও বুঝবেন যে এটা মডিফাইয়ের জন্য। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু সম্পূর্ণ কিছু হয়ে গেছে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা কিন্তু কারেন্টটা চালু করবো, লাইনটা চালু করবো এবং বিস্তারিত সব কিছু কিন্তু চালু করবো এখন। আচ্ছা এখন আমরা চালু করবো, ডিসপ্লের ভিতরে আসছে সব কিছু খেয়াল করবেন। এই যে আমরা চালু করলাম, তো আমরা আগে দেখি সুইচটা কোথায় কোথায় আছে, আমরা অফ করছি কিনা। সব তো আমার পাওয়ার তো আছে। আচ্ছা পাওয়ার থাকলে আমরা লাইনটা অন হইতেছে না কেন আমরা একটু দেখে নেব, কোনোখানে লুজ কন্ট্যাক্ট হয়েছে কিনা। আমার এটা তো চলতেছে, ওইটা চলে না কেন, ওইটা তো আমার ট্রিপ হয়ে আছে, এটা তো আমার ট্রিপ হয়ে আছে। আর একটা জিনিস আছে, আমি তো এখানে লাইন দিয়ে দিব, আমার এটাতে তো লাইন দিয়ে দিব। এটা একটা হয়েছে তো আমার এটা যে চলে আসবো, আমি তো এখানে আমার এই নিউট্রালটা তো আমি আগে দিয়ে দিব, কারণ আমার এখানে তো ফেস কিন্তু চলে আসছে, এখানে এই যে ফেস কিন্তু চলে আসছে, দেখতে পাইতেছেন কিন্তু এই যে ফেস কিন্তু চলে আসছে, কিন্তু আমার নিউট্রাল কিন্তু নাই। আচ্ছা আমি এটা লাইনটা অফ করে নিই, আমি নিউট্রালটা কমন করে দিব। নিউট্রালটা আমি এখানে লোড লাইনে দিলে হইব না, আমি নিউট্রালটা কিন্তু আমার সাপ্লাই লাইনে দিতে দিব, কারণ আমার ইন্ডিকেটারটা তো আমার ফল্টের জন্য ইউজ করছি। তো এটার জন্য আমরা একটু লম্বা একটু ওয়্যার নিব, নিয়ে আমরা নিউট্রালটা আমরা ওই জায়গায় কমন করব, ওই জায়গায় আমরা এই জায়গায় কমন করতে পারি, তবে এখানে আমার লাইনটা একটু চিকুন, এই জন্য আমরা আগে কমন করব। কারণ আমরা এই লাইট বাল্বটা জ্বলতে গেলে আমি কন্ট্রাক্টরে লোড সাইডে দিছি, তো লোড সাইডে যে দিছি কন্ট্রাক্টরতে যখন আমার অলরেডি ওয়েলারে যখন থার্মাল ওয়েলারটি যেমন ট্রিপ হয়ে যাব, তাহলে তো আপনার এটা চলবো না। দেখেন এই আলোচনার মধ্যে কিন্তু অনেক কিছু শিকার আছে, এইগুলো কিন্তু আপনি শেখার চেষ্টা করবেন, ঠিক আছে। যে কোনো জায়গায় আমরা এখানে নিউট্রালটা কমন করে দেবো। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যে ভিডিও তো লং না হয় এই জন্য কিন্তু খুব দ্রুত করে দিতেছি, এই জন্য কিন্তু বেশিরভাগ কিন্তু আপনারা পাইতেছেন না ভালোভাবে। তো আমরা এখানে আমরা এই এক জায়গায় আমরা দিয়ে দিব, এটা চিকন করে একবার এক জায়গায় আমরা প্রবেশ করে আমরা কানেকশন করে দেবো। কানেকশন করে দিলে আমরা নিউট্রাল কিন্তু ডাইরেক্টলি পেয়ে যাব, কারণ কনেক্টরটা নর্মাল অবস্থা হলে তো আমরা নিউট্রাল তো রোড লাইনে চলে যাইব না, আমি তো এখান থেকে দিছি। আচ্ছা আমার নিউট্রাল কিন্তু এখন হয়ে গেছে। এখন দেখবেন ট্রিপলেটটা আমাদের কীভাবে কাজ করে। এই দেখেন সর্বপ্রথম আমরা লাইন অন করবো, তখন এটা লাইনটা চলে আসবো, এখানটা আছে, এই দেখেন আমার ইন্ডিকেটারটা চলে আসে, কারণ এখন এটা ট্রিপ আছে। আমি যখন এটা ট্রিপটা যখন সরামু তখন আমার মোটরটা চালু হয়ে যাবে, খেয়াল করবেন
মোটরটাও চালু হয়ে যাব এবং কি আমার ইন্ডিকেটরটাও বন্ধ হয়ে যাব। ঠিক আছে, খেয়াল করবেন। আমি একটু আমার রিলে রেঞ্জটা একটু বাড়াই দিব, না হলে এটা বইব না। এই দেখেন এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। যখন এটা 4 এম্পিয়ার ক্রস করব, হ্যাঁ, তখন কিন্তু এটা কিন্তু আমার ট্রিপ হইব। এগুলো ট্রিপ বা ফল্ট লাগে এটা, খেয়াল করবেন। এটা যখন আমি যখন এটা প্রেস করবো তখনই কিন্তু আমার ইন্ডিকেটরটা জ্বলবে, খেয়াল করবেন। এই দেখেন আবার ছেড়ে দিয়েছি, শেষ। যখনই আমি এখানে ট্রিপ করতেছি তখনই কিন্তু আমার ইন্ডিকেটরটা জ্বলতেছে। ঠিক আছে, এই দেখেন, খেয়াল করছেন। এটা হলো ট্রিপ বা ফল্ট, আমরা লাইটটা ইউজ করছি। ঠিক আছে, আমরা বন্ধ করে দিই। এখন দেখেন আমরা যদি যত চেষ্টা করি তখন এটা আমরা লোড লাইনে কোনো সময় যাইব না, যতক্ষণ না পর্যন্ত আমরা এটা বন্ধ করি। এটা বন্ধ করে দিছি, তখন আমার এই এলো লাইনটা আমরা লোডে যাব। আর এই এলো লাইনটা যখন লোড যায় কোনো সময় আমার এই যে দেখেন মোটরটা এবং কি এটা লোড লাইনে কোনো সময় যাইব না, খেয়াল করছেন। বাস দেখেন এটা কিন্তু আমার অনলি যদি ট্রিপ হয়, ওভারলোড ট্রিপ হয়, তাইলে আমার ইন্ডিকেটরটা জ্বলবো। এই যে খেয়াল করেন, ইন্ডিকেটরটা জ্বলবো। যদি আমার ডাইরেক্ট আপনি যদি বন্ধ করে দেন তখন কিন্তু এটা জ্বলবো না, খেয়াল করছেন। এটা কিন্তু আমি বন্ধ করে দিছি, আমি একবার দেখাই খেয়াল করে। এই দেখেন এখন কিন্তু আমি বন্ধ করে দিছি। এই দেখেন এটা আমার সুইচটা অন আছে, এটা লোডে আছে, এটা যায়। এটা যখন অফ করবো তখন কিন্তু এটা রানিং হইব। এই দেখেন এটা রানিং হয়ে গেছে। এখন আমি এটাকে প্রেস করবো, দেখেন তখন কিন্তু আমার এটা চলছে। হ্যাঁ, ছেড়ে দিলে কিন্তু আমার মোটর রান হয়ে যাব। এটা কিন্তু ফল্টের থেকে রানে চলে যাবে। হ্যাঁ, আমি যখন অফ করে দেবো তখন কিন্তু এটা জ্বলবো না। তো দেখেন সুন্দরভাবে ভিডিওটা দিতে পারি নাই, এলোমেলো হয়ে গেছে। তো এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখছেন, হ্যাঁ, তো তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন। ভিডিওটা হয়ে গেছে 32 মিনিট। তো আশা করি এতটুকু পর্যন্ত আজকের জন্য যথেষ্ট। তো দোয়া করি সকলে ভালো থাকুক, সুস্থ রাখুক আল্লাহ তাআলা। দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।